অপারেশন সিঁদুরের জবাবে শুরু হলো অপারেশন বুনিয়ানুন মারসুস। পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি অভিযানকে বিশ্লেষকরা বর্ণনা করছেন পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হিসেবে। ৭ এপ্রিল নতুন করে সংঘাত শুরুর পর শান্তিপূর্ণ সমাধানের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন দুই দেশেরই কূটনীতিকরা। তবে মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনা আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এই প্রবণতা তৈরি হয়েছে দেশ দুটির অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপ থেকে। পাকিস্তানের জনপ্রিয়তা হারানো রাজনৈতিক সরকার ও সেনাবাহিনী এই উত্তেজনাকে জাতীয় ঐক্য গড়ার উপায় হিসেবে দেখছে। অভিযানের নাম অপারেশন বুনিয়ানুন মারসুস দেয়াটাও সে অর্থ বহন করে। আল জাজিরা ও অ্যারি নিউজের প্রতিবেদনে অভিযানের নামের অর্থের ব্যাখ্যায় বলা হয়েছে, এর মাধ্যমে শক্তিশালী ঐক্যের বার্তা দিতে চায় পাকিস্তান। অন্যদিকে ভারতের মোদী সরকারও জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায়। ফলে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে উভয় পক্ষই ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না, আর তাতেই বাড়ছে ভুলের সম্ভাবনা। এদিকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত। এমনকি G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো নয়াদিল্লি, ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে দেশগুলোর উল্লেখযোগ্য সক্রিয়তা না থাকার সমালোচনা করছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি নিয়মিত যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত বন্ধ চান বলে একাধিকবার জানিয়েছে হোয়াইট হাউস। রাইসা জান্নাত, সময় সংবাদ।